আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো এএস প্রজেক্ট আপনারা যেটা করতেছিলেন এখানে মাত্র ৯০টা লিডস কালেক্ট হয়েছে। আমাদের এখানে টোটাল লাগবে কিন্তু ৫০০টা লিডস। এখান থেকে ৫০০টা লিডস এখন যে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে এটার দ্বারা এই ৫০০টা লিডস পসিবল খুব সহজে। আপনারা এটা কাজ শুরু করে দিবেন এবং এটা নাইটের ভিতরে কমপ্লিট করবেন। তো এখানে যে বিষয়টা আপনাদেরকে বলবো, এখানে আমাদের যেই কম কনফিউশনগুলো যেগুলো ছিল যে আমরা আদার্স কান্ট্রি, হেড কাউন্ট এ ধরনের কনফিউশনগুলো ছিল। তো ক্লায়েন্ট আমাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার করে দিছে। এখন আমাদের নতুন ইনস্ট্রাকশন মানে এখানে লিড ফিল আপ হচ্ছিল না অনেক কারণে। তো এখন আমাদের যেটা করতে হবে আপনারা হেড কাউন্টের বিষয়ে যে কনফিউশনটা ছিল এখন আপনারা এনি হেড কাউন্ট নিতে পারবেন। মানে হেড কাউন্ট যাই হোক, এমপ্লয়ি যাই হোক, আপনি লিড পাইলেই সেটা নিতে পারবেন। ঠিক আছে? তো এটা গেল হেড কাউন্টের বিষয়ে কনফিউশন। আরেকটা কনফিউশন ছিল সেটা হলো লোকেশন। লোকেশন আমাদের নিউ ইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেল এই ২ টা আমাদের লোকেশন। তো এখন মনে করেন যে আপনার যে পারসনটা নিচ্ছেন সেটা তো অবশ্যই ইউনাইটেড স্টেটসের নিতে হবে। আ এখন যেটা লোকেশনের বিষয়ে কনফিউশনটা যেটা ছিল সেটা ক্লিয়ার করতেছি যে কোম্পানির লোকেশন মনে করেন যে আপনি পাইলেন নিউ ইয়র্ক অথবা লস অ্যাঞ্জেল। ঠিক আছে? আর এখানে পার্সোনাল লোকেশন পাইলেন ইউনাইটেড স্টেটসের ভিতরে বাট ক্যালিফোর্নিয়ার ভিতরে অথবা ইউনাইটেড স্টেটের ভিতরে অন্য জায়গার। তো সেক্ষেত্রে সেই লিডটাও আপনি নিতে পারবেন। তবে সিটি স্টেটটা কোম্পানি দিতে হবে। লস অ্যাঞ্জেল অথবা নিউ ইয়র্ক যেটা আছে সেটা। আবার যদি এমন পান যে কোম্পানি লোকেশন ম্যাচ করতেছে না বাট পার্সোনাল লোকেশন ম্যাচ করতেছে নিউ ইয়র্ক অথবা লস অ্যাঞ্জেলের ভিতরে, তাহলে আপনি সেটার লিডস নিতে পারবেন। সেটার লোকেশন দিতে হবে পার্সনের। এক কথায় আমাদের সিটি স্টেটটা সিটিটা লস অ্যাঞ্জেলস অথবা নিউ ইয়র্ক সিটি হতে হবে। এখন যেটার সাথে ম্যাচ করে, যদি আপনার কোম্পানির সাথে ম্যাচ করে তাহলে আপনি এখানে কোম্পানিরটা বসাবেন। যদি কোম্পানির লোকেশনের সাথে ম্যাচ না করে, যদি আপনার পার্সোনাল লোকেশনের সাথে ম্যাচ করে তাহলে আপনি সেটা বসাবেন, পার্সোনাল লোকেশন বসাবেন। তবে যদি দেখেন যে আপনার পার্সোনাল লোকেশন অথবা কোম্পানির লোকেশন কোনোটার সাথেই ম্যাচ করতেছে না, সেই ক্ষেত্রে আপনি সেটা স্কিপ করতে পারেন। ঠিক আছে? তো এটাই এখানে শর্ত। কনফিউশন যেটা ছিল সেটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর এখানে এক কোম্পানি থেকে ২ টা করে লিড নিতে পারবেন এবং সবগুলো ওনার লেভেল। তবে অবশ্যই পারসনটা ফিমেল হতে হবে। মেল হলে কিন্তু নেওয়া যাবে না। ফিমেল কিভাবে বুঝবেন সেটা লিঙ্কডইন প্রোফাইলেও বুঝতে পারেন অথবা যদি শুধু নাম পান সেক্ষেত্রে কি করতে হবে আমি গত ভিডিওতে বলছি ক্লিয়ারস করে। তো এটা তো আর বলতে চাই না। তো এখানে যে নোটগুলো ছিল এই নোটগুলো এখন আর থাকবে না। যেমন এখানে নট টার্গেটেড ফিমেল পারসন, এখানে দেখছে টার্গেটেড লোকেশন পারসন নট ফাউন্ড। এই যে এইগুলা থেকে আপনারা কিন্তু লিড এখন পাবেন। যেমন লোকেশন নট ম্যাচ মানে তো লোকেশন হয়তোবা এখানে পার্সনের অথবা কোম্পানির যে কোনো এক জায়গায় ম্যাচ করতেছে না। তো এটা নিতে পারবেন। আর লোকেশনের বিষয়ে আরেকটা বিষয় যে পার্সনটা কিন্তু আপনার ইউএস এর ভিতরেই হতে হবে। যদি আপনার দেখা যাচ্ছে যে কোম্পানির লোকেশন লস অ্যাঞ্জেল অথবা নিউ ইয়র্ক বাট আপনি পার্সনটা নিয়ে নিচ্ছেন ইউএস এর বাইরে, তাহলে কিন্তু হবে না। আপনাকে ইউএস এর ভিতরেই অবশ্যই পার্সনটা নিতে হবে। তো এটাই বিষয়ে কনফিউশন যেগুলো ছিল। আর আপনাদের রেটের বিষয়ে এখন থেকে যেই প্রজেক্টগুলোতে আপনাদের ম্যানুয়ালি ডাটা ইনপুট করতে হবে, মানে আপনার এখানে যেই ডাটাগুলো আছে যেমন সিটি স্টেট এমপ্লয়ি এইগুলো যাদের ম্যানুয়ালি ইনপুট করতে হবে যে প্রজেক্টগুলোতে, সেইগুলোর ক্ষেত্রে আপনাদেরকে অলওয়েজ 5 করে রেট দেওয়া হবে। ঠিক আছে? তো এটা এএস প্রজেক্ট হোক আর যে প্রজেক্টই হোক যেখানে আপনার দেখা যাচ্ছে যে ডাটাগুলা সব ডাটাগুলা ম্যানুয়ালি ইনপুট করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের রেটটা 5 করে পাবেন। তো সবাই এটা শুরু করে দেন। আশা করি ইনস্ট্রাকশনটা সবার ক্লিয়ার। আল্লাহ হাফেজ। ওকে।